সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছেন। যেই মাত্র বেলালের জন্য বিয়ের প্রস্তাব দেয়, কন্যার বাবা পাত্রীর বাবার সাথে রাতে রাজি হয়। এত ভাগ্যের ব্যাপার, এত ভাগ্যের ব্যাপার। কিন্তু উমর এই বিষয়টা তিনি জানিয়ে দিলেন, বেলালের হায়াত কিন্তু আর মাত্র 7 দিন বাকি। 7 দিনের জন্য বেলাল বিয়ে করবে। আল্লাহর নবী কথা জানাইছেন, আল্লাহ নবীর জানাইছেন। এরপরও নবী আমাদেরকে পাঠাইছেন বেলালকে বিয়ে করানোর জন্য, পাত্রী খোঁজার জন্য। আপনি কি এই কথা শোনার পরও রাজি আছেন কিনা? মদিনার কেউ রাজি হয় না, কোন মেয়ের বাবাই রাজি হয় নাই। 7 দিন হায়াত বাকি আছে শোনা মাত্রই সবাই পিছনে চলে যায়। আপনি কি রাজি আছেন? মেয়ের বাবা কয়, না আমিও রাজি না। আমি একজন মেয়ের বাবা, দরদি বাবা। পৃথিবীতে এমন কোন বাবা থাকার কথা না যেই বাবা শুনবে তার মেয়ে জামাতা মাত্র তার হায়াত বাকি 3 দিন, মাত্র তার হায়াত বাকি 7 দিন। এই অবস্থায় কেউ বিয়ে দেওয়ার কথা না। কিন্তু শরীয়তের বিধান দেখেন, তারা কিন্তু সাফ সাফ জানিয়ে দিছেন ছেলের কি দোষ আছে, ছেলের কি গুণ আছে, সবই কিন্তু প্রকাশ করেছেন। এখানে লুকালুকি নাই, শরীয়তের বিধানও তাই, লুকানোর কিছু নাই। শারীরিক কোনো যদি ক্ষতি থাকে, এরকম ভাবে যদি কোনো অসুবিধা থাকে, এগুলা তারা জানায় দিতে হয়। এটাই হলো শরীয়তের বিধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাফ সাফ জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমরা আপনার এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন, কিন্তু এই কথা জানেন কিনা জানি না, বেলালের হায়াত কিন্তু আর মাত্র 7 দিন বাকি।